কিন্তু সবার নসিবে ঘুম জুটবে না, নসিবে ঘুম জুটবে একমাত্র ইমানদারের। কথা কোন ঠিক কিনা রে বাবা? এবার অনেকে কয় দুনিয়াতে আইছি আর আসুনি, কবরে যায় এমন ঘুম ঘুমাইবা, দুনিয়াতে আর কত ঘুমাইবা, নাও তো মাগনা না রে বাবা। কবরের ঘুম এত সোজা না, কবরের ঘুম একমাত্র ইমানদারের জন্য। আজকে আমরা দুনিয়াতে বাঁচতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, কিন্তু কবরে সবার নসিবে ঘুম জুটবে না, একমাত্র ঘুমাইব ইমানদারেরা। এও আবার দুনিয়ার বিছানার মধ্যে ঘুমাইব না রে। আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের গালিচা কবরের মধ্যে পাঠায়। যে আল্লাহ জান্নাত থেকে গালিচা পাঠাবে, এই গালিচাটা কি মাধবপুরের বাজারের গালিচার মতো? আর জোরে কোন? এই কবরে যে গালিচাটা আসবে এটা কি আমাদের খাটের উপরে তোষকের গালিচার মতো? না রে না, না রে না। আমি একটা হাদিস দিয়া তারপরে জিহাদের মাঠে চলে যাবো। আজকে ওয়াজ হবে নরমে গরমে। কথা বলেন না বাজান, ঠিক কিনা রে বাবা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা হাদিস আমার ফরন লাগে রে বাবা। এই হাদিসটা হইল কি জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে নামাইয়া আপনজন চলে আসবে, লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই আপনজনদের পায়ের যে আওয়াজ আছে এই আওয়াজ কবরবাসী শুনে। আর আমার দেশের মৌলবী এরা কি কয় জানেননি? কয় মৌলবীটা কেডা জানেননি? কয় মৌলবীটা হইল আবুল বাশার, কি কয় আবুল কালাম আজাদ বাশার। সে বলতেছে যে কামালউদ্দিন জাফরি সাহেব, তিনি বলতেছেন জামাতের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব বলতেছে নবীর উপরে দরুদ পড়লে নবী শুনে না। শুধুমাত্র তাই নয়, নবীর রওজা মুবারকের কাছে গিয়াও নাকি নবীর ডাক দিলে শুনে না। নবী নাকি মরে পড়ে আছে, ফেরেশতারা দিলে নাকি নবী শুনে, এর আগে নাকি শোনার ক্ষমতা নাই। অথচ তুমি যে বন্ধুরে নবীরে সালাম দিলে তোমার এত গায়ে জ্বলে কেন? গুরুস্থানের মধ্যে যায় কি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীরে তুমি সালাম দিতেছো। এই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। সালাম দিতে গেলে কয় সরাসরি সম্পর্ক রাখতে হবে, সালাম দিতে গেলে সরাসরি হওয়া লাগবে। কবরবাসীরা সালাম দিলা, আর কবরবাসীরা সাধারণত তারা বলা হয়েছে লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যখন কবরবাসীরে কবর মধ্যে নামাইয়া সবাই চলে আসে, কবরবাসী আপনজনদের পায়ের আওয়াজ শুনে। আর বিয়াদবরা বলে নবী রওজার পাশে গিয়াও নবীরে সালাম দিলে নবী নাকি শুনে না। এই আওয়াজে নাউজুবিল্লাহ, মাধবপুরবাসী আওয়াজে নাউজুবিল্লাহ বলে আমি মানতাম না। তিনবার কোন নাউজুবিল্লাহ। হে থুতা আমার জুতা, যে কইছে নবী শোনার ক্ষমতা নাই, যে থুতা দিয়া কইছে সেই থুতাতে জুতাটা মারতে হবে। হুজুর শাফা শরীফের হাদিস। আপনারা অনেক সময় বলেন যে হুজুর সেজদা নাকি লেগা, আরে মানে সাত্তার নাকি লেগা। আমার বাপেরে কইলে তো আমি ঠান্ডা থাকি, আমার কইলে আমি ঠান্ডা থাকি, নবীর বিরুদ্ধে কইলে আমি সাত্তার না বইয়া থাকতাম নি। শাফা শরীফের হাদিস, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে পৃথিবীর যেই কোনো প্রান্ত হোক, আমার নবী যে ব্যক্তি দুরূদ পড়লো, আমার নবী তাকে চিনে, তার বাবাকে চিনে, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে সবাইকে নবী চিনে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মাসলাকে আলা হযরত কইছে রিজকা কোই সানি, আমার আলা হযরতের কালাম, জিসকা কোই সানি নেহি। এগুলা চট্টগ্রাম গেলে বেশি গাই, আপনার এলাকায় তো এগুলো তো আমরা তো অভ্যস্ত না, এরপরে চালাইলেই চলে। নবীর প্রেম যেখানে শুনি সেখানে মধুর লাগে। কথা বলেন ঠিক না?
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं এটার অর্থ কি নবী এমন যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है जुल्फ पर है तोहफा भी डगमगाया नाइया भी नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले नात मुस्तफा सुन ले नात मुस्तफा पढ़ ले हमसे अपने जीवन का सबाई बोलते हबे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमसे अपने जीवन का वक्त हो गुजारा है बांग्ला तो জানেন না আপনারা তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী তোমার মর্যাদার সীমানা নাই ওয়ারফানা তাহিরি ইচ্ছা কো না তাহিরি ইচ্ছা কো বেটা সামনে আয়া তো 30 সেকেন্ডও টিকতে না ধরো তো ইউটিউব মৌলবী গুগল মুফাসসির ফেসবুক মুফতি তোমাদের দূর হলো এআই এর ভিতরে আমাদের দূর হলো মদিনাওয়ালার প্রেমের ভিতরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম নাল নাল জুতার আওয়াজ তারা শুনতে পায় আতাহু মালাকানে যখন আপনজন ফালায়া সবাই চলে যায় গো তখন ওই কবরের ভিতরে ফেরেশতা কি একজন নামে না দুইজন নামে মালাকানে দুইজন কয়জন আতাহু মালাকানে দুইজন ফেরেশতা নামে ফায়াকুদানিহি কবর মানুষটা দেন কাপড়টা দেন একটু কষ্ট করে এই যে আহা এই দেখেন সুবহানাল্লাহ কোন গেলে সুবহানাল্লাহ এইভাবে কাপড় সরায়া কাপড়টা সরায়া ফায়াকুদানিহি এমনে দইরা এমনে বসাইব কবরে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এটা কি সাধারণ খবর এটা কঠিন খবর কিনা কোন না কয়জন ফেরেশতা আইব ফায়াকুদানিহি দুইজন ফেরেশতা এসে তারে বসাবে বসায়া ফায়াকুলানে এই দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে ও আলাকপুরের বাবা আয়েশা জিজ্ঞেস করবে যে কি বলবে জানি নি রে বাবা আয়েশা বলবে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে আল্লাহু আকবার কোন নাকি লাগে এখানে আমি শেষ করলাম আকীদার কথা এই পর্যন্ত রেখে দিলাম আল্লাহর হাবিব সম্পর্কে ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে তুমি এই লোকটারে চিনোনি এই কথা বলবে না এই লোকটা কে এই কথা বলবে না বরং বলবে এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে বাংলাদেশে তো এখন এমন বক্তা বাইরেছে আমরা সারা জীবন পড়ছি মার রাব্বুকা কবরে বলবে তোমার রব কে আমরা বলবো আল্লাহ আর মৌলবী কয় না এই কথা প্রশ্ন করতো না
মার রাব্বুকা, তোমার রবকে কইতো না। কবর নাকি কইব এই দেশের রাজত্ব কার? আমরা কমো আল্লাহ। এরপরে বলছে গো আমার দিনুকা, আমরা সারা জীবন বলছি ও আমার দিনুকা, মানে কবরে প্রশ্ন করবি তোমার ধর্মের নাম কি, তোমার ধর্ম কি? আমরা বলবো দিন আল ইসলাম। ওই মৌলবী ওয়াজের মধ্যে বসে বলতেছে ও আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, ব্যবসা কত প্রকার কি কি, ব্যাখ্যা সহ লিখো। সারা জীবন বললাম তোমার কবরে প্রশ্ন করবো, পড়েন নাই আপনারা? পড়েন নাই। ও আমার দিনুকা, তোমার ধর্ম কি? আর মৌলবী তাফসীর করতেছে, কয় তোমার দলের নাম কি? কয় কবর হিয়ানো নাকি রাজনীতির প্রশ্ন, হিয়ানো নাকি সেই রাজনীতির প্রশ্ন। মানুষে বুঝাইতে যাইয়া কত ধরনের আইওয়াশ করতেছে, কত ধরনের ব্যবসা করতেছে। এই জন্য আমি বলছি ব্যবসা কত প্রকার ও কি কি, এটা যদি জানতে চাও তাইলে কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বুঝবেন, যারা পূজা মণ্ডপে যাইয়া কয় রোজা আর পূজা এক কতই। হিন্দুরা তো কনা পূজারে রোজা ক, হিন্দুরা তো আমরা পূজা হই, রোজা হইলে মুসলমানদের এটা কইব কেমনি? আমরা পূজা হই, হ্যাঁ ও বুঝে যে আমরা ধর্ম পূজা, আমরা উপাসনা পূজা, আমরা মুসলমানদের রোজা। আর আমরা মৌলবীরা হারিয়ে গিয়া রোজার পূজা এক কতে মুদ্রার এই পিঠ আর মুপিট বুড়ের লেগে বুড় কিসের লেগে? আরে কথা কোন কিসের জন্য? মুসলমান কখনো জলাঞ্জলি দিতে পারে না। মুসলমানের ধর্মের একটা স্বকীয়তা আছে, জলাঞ্জলি দেওয়া যাবে না। ওদের পূজা ওরা করবে। আজকে আলাকপুর মাহফিল করছি, মাধবপুর সম্বন্ধে আলাকপুর অসংখ্য হিন্দু আছে আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার ওয়াজে বসে ওয়াজ শুনে, আমার সাথে ছবি তোলে, আমার সঙ্গে হাত মিলায়, আমার সঙ্গে সাথে মাহফিলে উঠা আমাকে ফুলের তুলা দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। এটা মুসলমান, এই সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু পূজা করবে মন্দিরে, মুসলমান নামাজ পড়বে মসজিদে, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা করব। আমরা এই মাহফিলে যেমন করে কোন হিন্দু যদি এসে আমাদের মাসে বসে বসে যদি বক্তব্য দেয়, এটা আমরা ডিস্টার্ব ফিল মনে করি। মুসলমানরা সেখানে গিয়ে তাদের পূজা উৎসবে গিয়ে এই প্রসাদ খাওয়া, বিস্কিট খাওয়া, কেক খাওয়া, রোজা পূজা এক পেরা কালমে কুছ খাওয়া। হিন্দুরা কই মোল্লাটি কই থেকে আইছে? হ্যাঁ হয়, আর তুই তো খাস বাংলা। মাধবপুরের মানুষ সুন্নির ঘরের সুন্নি, কিছু চিটাদান আছে তা আমরা বাড়ি লইতো না, ঠিক নেই? কিছু জায়গায় জমাই না কিছু লোক লয়ে একটু হামকাম করে, আর প্রশাসন মনে করে হ্যাঁ মনে দেশটা কাজ করে লেছে। সুন্নিরা তো এখনো শুরু করছেন ইনশাল্লাহ। এখন আমরা বুঝতে পারছি দিন শেষে কথা একটাই, আমরা রাজনীতি করবো, একসাথে থাকতে হবে, সিদ্ধান্ত আমরা একসাথে নিতে হবে। যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, রাজনীতি ভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। কেন কেন হাত তুলবেন ইনশাল্লাহ। কিন্তু ওই সমস্ত লোক যারা কো আমার দিনুকা মানে হলো তোমার দলের নাম কি, এইরকম বাপজট্টা ব্যাখ্যা যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নেতার নাম কি? কবর তোমার নেতার নাম কি? আর এটা বাকি আছে কয়ে দিতে হার নেতার নামটা কইতো, এদের মনে বাকি আছে, এটা কইছে না, কইছে সুতার বাড়ি খাইবে, এই জন্য কইছে না কি। তাই জন্য ওই কবরে প্রশ্ন করবে, কবরে প্রশ্ন করবে কি জানেন? আয়া কোলানে এই দুইজন বলবে কি জানেন? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবীর সম্পর্কে তুমি দুনিয়া কি বলতে? বরং এটা কইতার নবীর নূর কই তিনি না মাটি কইতে, ওহন ক কি বলতি? নবী আমার মতো, বড় ভাইয়ের মতো, নবী সাংবাদিক, কোন কিতা কইতে? এরপর ইমানদার হলে কি করবে শুনেন। ইমানদাররা বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ইমানদার বলবে যে কবরের মধ্যে যার সম্পর্কে বলতে বলেছেন তিনি হলো সেই নবী যাকে আমরা যার কথার উপরে ডিপেন্ডস করে আমরা আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহর বন্ধু ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। ওয়া আম্মা ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিয়ে দিবে তখন কবরবাসীকে বলবে আনজুর ইলা মাকআদিকা মিনান নার,
তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার তাকাবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। ঈমানদাররা বলা হবে, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার জন্য জাহান্নামের আগুন বরাদ্দ ছিল। এখন তুমি উত্তর দিয়েছো। কাদ আবদালাকা, আবদালাকা শব্দটা বদল থেকে, বদল মানে হলো পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামের আগুন বদল কইরা, পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে জান্নাতে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয় এবং কাফের হয়, ফায়ুকালু লাহুম, তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবর ভিতরে যে লোকটা আছে এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তখন সে কি বলে জানেননি? সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো তাই শূন্য শূন্য কইতাম, আমরা পড়তাম না। এরপরে তাকে বলা হবে, লা দারাইতু ওয়ালা তালাইতা, তুমি পড়লা না কেন, তুমি তেলাওয়াত করলা না কেন, তুমি মানুষের কাছ থেকে জানলা না কেন, যারা জানে তাদের কাছে গেলা না কেন? ওই মুনাফিক কবরে কইব, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তা শূন্য শূন্য বলতাম। এখন দেখেন হিসাবটা মিল গেছে। এই দেশে দেখবেন যত মানুষ লাঠি ছুড়া লইয়া মারালে মাজাকে দেখবেন টুপিটা লইয়া, এদেরকে জিজ্ঞাসা যদি করে লামলে গেলে আমরা হুজুর কইছে, দলিল দে হুজুর কইছে, জোরে কোন ঠিক কিনা? দলিল দেয় কয় হুজুর কইছে, দলিল জানে না। এরা দেখবেন ম্যাক্সিমাম কইবে আমরা বড় হুজুর কইছে। কি হুজুর? আমরা বড় হুজুরে কইছে। যুবক ভাইরা, এরপরে কি বললো আমার বন্ধুগণ? এরপরে বলা হয়েছে কি জানেন? এরপরে বলবো, ওয়ালা তালাইতা, তুমি জানলা না কেন? এই কথা বইলা ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা বাইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিকরা উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে অন্ধ ফেরেশতা কান দিয়া শুনে নাও, বিশাল বড় লোহার হাতুড়ি লইয়া এমন জোরে বাইরানো শুরু করবো, কোথায় পড়ছে সে চোখে দেখে না, কানলেও তার কান দিয়া শুনে না, এমন ভাবে আঘাত করা শুরু করবে। জীব জন্তু শুনবে, পশু পাখি কান্নার আওয়াজ শুনবে। বন্ধুরে, ও যুবক ভাইরা, গায়রা সাকালাইন, আমার নবী বলেন দুইটা জায়গা, দুইটা প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেকটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, পাখি বলেন, প্রাণী বলেন, যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে। মাধবপুর আলাকপুরের বাবারা, এই আলাকপুরে যদি গুরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন সারাদিন থাকেন, কবর আজ আওয়াজ শুনবেন না। কিন্তু আপনি যদি আপনার গরুটা থাকে, গরু নিয়ে গুরুস্থানে বানবেন, বান্দার পরে দেখবেন গরুটা হঠাৎ করে একটা জায়গায় দাঁড়ায় রয়েছে, হুট করে রশি মশি ছিঁড়ে একটা দৌড় মারে। অনেক মানুষকে ঝুঁকে ধরছে, অনেক মানুষকে ভয় পাইছে, আসলে ভয় পাইছে কবরের কান্নার আওয়াজের কারণে। গরু সহ্য করতে পারে না, এই জন্য রশি দিয়া দৌড়ায় আমারে। কবরবাসী কি বলে জানেননি? কবরবাসী বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সহ্য হয় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আমি বলতে চেয়েছিলাম, ওই কবরের মানুষ এমন জোরে কান্না করে, গায়রা সাকালাইন, মানুষ শুনবে না, জিন শুনবে না। এখান থেকে আমার ওয়াজের বিষয়, কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনি নামাজ পড়বেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস দিয়ে বুঝাই গেলাম, বেঈমান হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে, আর ইমানদার হইয়া কবরে গেলে কবরের মধ্যে শাস্তি নাই, শুধু শান্তি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবায় দড়ি আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে একটু কি করে একটু হার্ড হয়ে যায় হায় রে ইমানদার হইয়া কবরে গেলে কবরে শান্তি আছে না নাই তবে ইমানের মজা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরাম নবীর কেমন জীবন দেয়া ভালোবাসছে সেই মাঠে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যদি মাদক করে কেউ আমার নবীরে গালি দেয় নাউজুবিল্লাহ কর আমরা কি বয়া থাকবো আরো জোরে কর ফেসবুকের জবাব ফেসবুকে হবে বক্তব্যের জবাব বক্তব্য হবে লাঠির জবাব লাঠিতে হবে কিন্তু কেউ যদি আমার নবীকে গালি দেয় মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু তার বেঁচে থাকার অধিকার নাই হাত তুলে বলো ঠিক কিনা বলো সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবেসেছে কথা বলেন ঠিক কিনা মাদকপুরের মানুষ অতি শীঘ্রই ইনশাআল্লাহ একটা ডাক আসবে আপনারা কি রাজি আছেন সবাই আমরা কি আর ভাগাভাগিতে থাকবো আমরা যে এত রাজনীতি করছি আমরা গড়াই নিতে খাওয়াই দিছে আমরা নবীর পক্ষে থাকলে ইনশাআল্লাহ নবী আমাদের দিকে তাকাবে কথা বলেন ঠিক কিনা হকের পথে থাকতে হবে এবার আমরা যে সিদ্ধান্ত নিব এক সিদ্ধান্ত এখন বলেন সুন্নি জামাত কি এখন দুই না এক এই আওয়াজে মানে জোরে কোন দুই না এক কোনো ভাগাভাগি আছে কোন ফিরসাব যদি সুন্নি জামাত নিয়ে ভাগাভাগি করতে চায় আমরা তার পায়ে ধরে কমু বাজার বাগ করেন না আমরা খেদমতে রাখেন ঠিক আছে নি কনসেপ্টটা ঠিক আছে নি এই জন্য আমার যুবক ভাইয়েরা সাহাবায়ে কেরাম নবীকে জানার চাইতে বেশি ভালোবাসেন প্রমাণ আছে না নাই জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো এক সাহাবীরা আমার নবী বলে সাহাবীরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যাও এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল ও বন্ধুরে আমার নবী বলেন ও সাহাবী তোমার সঙ্গে অমুক সাহাবী যাবে তোমার সঙ্গে অমুক সাহাবী যাবে এক নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর দুই নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব তিন নম্বর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর হাবিব তিনজন সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন ও সাহাবী তোমরা জিহাদের ময়দানে যাইবা এখন আপনারা বলেন এই মুহূর্তে যদি বাতিলদের বিরুদ্ধে নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে আমরা চাইতে চাই কি চাই না বন্ধু আমার নবী সাহাবীরে ডাক দিয়ে বলে সাহাবীরে তুমি যুদ্ধের ময়দানে যাইবা তুমি যদি তোমার পরে পতাকাটা থাকবে এমকের হাতে তোমার পরে পতাকা থাকবে এমকের হাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না জাফর ইবনে আবি তালিব
খালিদ ইবনে ওয়ালিদ আমার নবী তিনজন সাহাবীর মধ্যে যেমন করে ভাগ করে দিলেন, ঠিক এমন ভাবে ভাগ করে দেওয়ার পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে, আমার নবী যদিও দূরে ছিলেন, আমার নবী মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আমার নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল। একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, ও হালুয়া পাড়ার বাবা, আর কোন গ্রাম আছে? নোয়াগাঁওয়ের বাবারা যেখান থেকে যারা এসেছেন, এবার আমার নবী যেমনি এক নম্বর বলছে, এক নম্বর সাহাবীরা শহীদ হয়ে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? দুই নম্বর সাহাবী যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। যখন ডান হাতটারে কোপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটতে গেছে। এখন আওয়াজ করে এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ার কি কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইলো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকাবের জন্য বিমান দিয়ে উড়িয়া যায় বাংলার পানি নিয়ে মুখ মোবারকে ডাইলা দিতাম। কথা কথা ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহ বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন্দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে, আমার নবী পাঠাইছে যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠায় নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনের চাইতে বেশি। এবার ডান হাতটা লড়ল লড়ল করে, এবার বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই হাত কাইটে গেলে হসপিটালে দৌড় মারবো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টাঙ্গা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আলাকপুরের বাবা জিরা, মাধবপুরের বাবা, এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে রে, ইন্দি মিন টাইমে রে বাবা। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, এবার যখন কোপটা মারছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটার কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙলো, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালে ক্রমে ঢুকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেখছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল। এখন যারা ডিজিটাল বানায়, নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী
ভাবে দাঁড়ায় গেছে, তোমরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হয়ে গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়। ইন দি মিন টাইম এবার আমার নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে পোড়াকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইলা উড়াইলা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, 2 হাত দিলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। ডানা। জোরে করে কি লাগাই দিব? এজন্য ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর তৈয়ার। তৈয়ার আছে তৈয়ারাতুন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে। আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপর 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারির সমর মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98 ভাগ মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98 ভাগ মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে। কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা। এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিক দিয়ে কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। না, ওই হেলমেট দিয়ে হবে না। এই কথা বইলা পিছন দিক দিয়ে দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ অনুরোধ করে বলি, বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইঞ্জিনিয়ারিং টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকে দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করলেন। আপনারা আওয়াজ করে কোন, খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালিনী, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ বলবো, কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে কি কর?
কই নিও আর কনি মালিকে হাঁস আয়না দিকে মায়া করে গেছে হাসান্ত এর চাইতে কোটি গুণ মায়া করে আল্লাহ বান্দা বানাইছে বান্দা যখন গুনার দিকে জায়গা তখন আল্লাহ কয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না গাফফার নামে দোহাই দিয়ে আমার কাছে মাফ চা আমি ক্ষমা করে দেব কি প্রাণ দয়ালিনী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল আমি এখন রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না রে আরেকটা করে উত্তরা বাড়াইছে দেখা যায় প্রাণ দয়াল পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আদারে গিরিল ধরা পথ দেখি না দিশেহারা হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু যার কেউ নাই তার কে আছে আর জোরে বলো কে আছে এবার ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যাকে সাইফুল মিন সুয়ুফিল্লাহ বলা হয় আল্লাহর তরবারি কয়েকজন আছে এর মধ্যে তিনি হলো একটা তরবারি বন্ধুরে ও আলাকপুরের বাবা এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে সব কাফেরগুলোরে কচুরি পাড়ার মতন সাইজ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সব সাহাবীরা ডাক দিয়া কয় খালিদ আমরা যুদ্ধে জিতলাম কিন্তু আপনি যে কলিজার পানি শুকায়া ফেলাইছেন আপনি 58 বার যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন কই আমি হেলমেটের জন্য খোঁজ খটলাম কই হেলমেটে তো প্রয়োজন কেন আমার গায়ের মধ্যে শক্তি নাই আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ পুরি এবার সব সাহাবীরা ডাক দিয়ে বলেন ও নবীর সাহাবী খালিদ গো হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন এ আমার যুবক বাবারা খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয় আমার গায়ের জোর নাই হেলমেটের ভিতরে আমি জোর পাই এই হেলমেটের ভিতরে কি আছে জানোনি এই হেলমেটের ভিতরে আছে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক আর বড় করে কন্যা সুবহানাল্লাহ এই চুল মুবারক হেলমেটের ভিতরে থাকলে গো আমার গায়ের ভিতরে আমি অনেক শক্তি পাই আমার নবী শুধু জিন্দা না আমার নবীর চুল মুবারক জিন্দা আমার নবীর চুল মুবারক পৃথিবীর কাহার চুলের মতো না কথা বলেন ঠিক কিনা ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে বিজয় দিয়ে দিয়েছেন কেন দিয়েছেন জানেন আমার নবী তাদেরকে পাঠাইছেন আমার নবীর কথায় তারা মাঠে গিয়েছে যারা পরিমাণ তারা পিছু হটে নাই এই জন্য ঈমান নিয়ে সামনে গেলে পিছনে যাওয়া কাপুরুষের কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আর জোরে জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল
বলেন তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয় তোমাদের হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। এই জন্য আমরা সবাই মুমিন বলি। সুন্নিদের বিজয় মাসে মাসে হয়, সুন্নিদের বিজয় দিনে দিনে হয়, সুন্নিদের বিজয় সেকেন্ডে সেকেন্ডে হয়। দেখবেন আমাদের মতন যারা টুপি পরে, পাগড়ি পরে, যারা মুখের মধ্যে দাড়ি রাখে, এদের ভিতরে মুনাফিকি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? সুন্নিরা কোনদিন মুনাফিকি করে না। এই জন্য বাবা ইমানদার হলে কবরে, ইমানদার হলে কবরে যাইলে যেমন শান্তি আছে, ইমানদার হইয়া রক্ত দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আপনারা জবান খুলে বলেন আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এখন বল হুজুর পুরস্কার কি? পুরস্কার হলো সেটাই বাবা। ও বন্ধুরি, পুরস্কার ব্যাপার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনে যে আমল করেছো, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ না, জান্নাতটা যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। এখন বলেন হুজুর এই নহরগুলোর উৎপত্তি কোথায়? ওই নহরগুলোর উৎপত্তি হলো আমার আল্লাহ যে নদীটা আমার নবীরে দান করছেন, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা দুনিয়াতে টের পাবেন না। দেখছেন না ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা মাজার মাংস মনে রাখো হাতের মধ্যে পছন্দ।